الشريف اللهم صل على سيدنا محمد النبي الأمي وعلى آله وسلم تسليما. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. اے خاصان رسول وقت دعا ہے، اے خاصان رسول وقت دعا ہے، امت پہ تیری آ کے عجب وقت پڑا ہے، جو دین بڑی شان سے نکلا تھا وطن سے، جو دین بڑی شان سے نکلا تھا وطن سے، پردیس میں وہ آج غریب الغربا ہے، جو دین کے تھا شرک سے عالم کا نگہبان، اب اس کا نگہبان اگر ہے تو خدا ہے، جس دین نے تھے غیروں کے دل آگ سلائے، جس دین نے تھے غیروں کے دل آگ سلائے، اس دین میں خود بھائی سے اب بھائی جدائے، اس دین میں خود بھائی سے اب بھائی جدائے۔ আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ মুহতারাম মুসল্লিয়ান কিরাম, মুরব্বিয়ান নিজাম, যুবক বন্ধুরা, ছোট বাচ্চারা, তোলাবে আজিজ, শুকরিয়া রব্বে করিমের দরবারে যার তৌফিকে সালাতুল জুমা আদায়ের উদ্দেশ্যে মসজিদে আসার তৌফিক পেয়েছি, আসতে পেরেছি, বসতে পেরেছি, কালিমাতুশ শুকর করি আলহামদুলিল্লাহ। বৃষ্টির কারণে একটু দেরি হয়ে গেল। আমি তো এখানে এসে বৃষ্টি নেই, আমি বলতেছি কি এর আগে বৃষ্টি হয় না নাকি? আমি তো বৃষ্টির মধ্যে পরে শুনলাম যে 5 মিনিট যাবত বন্ধ। নামাজের শেষ পর্যন্ত কমাস কমান্না বাবা স্বাভাবিক করে দেখ, বলেন কখনো বৃষ্টি রহমত হয়, কখনো গজব হয়, কখনো গরম রহমত, কখনো গজব, কখনো লকডাউন রহমত, কখনো গজব, কখনো নেট বন্ধ থাকা রহমত, কখনো গজব, ঠিক না ঠিক? আল্লাহ তাআলার যত নিয়ামত মাঝে মাঝে বন্ধ করেন, মাঝে মাঝে চালু করেন, আর কিছু সময় স্বাভাবিক রাখেন। স্বাভাবিক বন্ধ করেন, চালু রাখেন মানে দরকার নাই তারপরেও দিয়ে দিচ্ছেন, চালু রাখছেন, ক্ষতি। দরকার কিন্তু বন্ধ, ক্ষতি। স্থিতিশীল স্বাভাবিক, চালুর সময় চালু, বন্ধের সময় বন্ধ, এটা রহমত, ঠিক না ঠিক? এই অবস্থাটা হয় কখন? একজন মানুষ ইনসাফ ওয়ালা হয় যখন। সবাই কইেন না সুবহানাল্লাহ। এখনো এক দুজনের মুখ লড়ে নেই, সবাই বলেন সুবহানাল্লাহ। মানুষ যখন আদেল হয়, ন্যায়পরায়ণ হয়, মানুষ যখন ন্যায়পরায়ণ হয়, কার কথা বলা হয়েছে? মানুষ। সবাই বলেন মানুষ। রাষ্ট্রপ্রধান না, রাষ্ট্রপ্রধানের কথা বলা হয় নাই, নাতে কিচ্ছু ওটা দরকার নেই। মানুষ যতক্ষণ ন্যায়পরায়ণ হয়, রাষ্ট্রপ্রধান যদি মানুষ হয় তারও তো ন্যায়পরায়ণ হতে হবে। আসতে বললেন যে বুঝে শুনে উত্তর দিয়ে। ন্যায়পরায়ণতা এটা মানুষের সিফাত, প্রত্যেকটা ব্যক্তির ন্যায়পরায়ণ হতে হবে। কথাটা এজন্য বললাম, আদলের বয়ান করলে, আদল নামটা শুনলে, ন্যায়পরায়ণ ইনসাফ শব্দটা শুনলে আমাদের জেহেন যায় রাষ্ট্রপ্রধানের দিকে, যারা দেশ পরিচালনা করে তাদের দিকে, যারা দায়িত্বশীল তাদের দিকে। অথচ এটা না, আদল ইনসাফ এটা একদম ব্যক্তি পর্যায়ে থেকে শুরু করে
সমাজ, রাষ্ট্র, সর্বপর্যায়ে ইনসাফ আছে না নাই? আছে। লম্বা বয়ান করছিলাম, না হইলেও মনে হয় 3 মাস তো হবে মিনিমাম। আদল কোরআনে কারীমের এক আয়াতের উপর লম্বা বয়ান হয়েছে ইনসাফ সম্পর্কে, পার্ট বাই পার্ট। যখন মানুষ ন্যায়পরায়ণ হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তার সাথে রহমতের মুআমালা করে। ব্যক্তি জীবনে যে ব্যক্তি মুনসিফ, আদেল, মুকসিত, ব্যক্তি জীবনে এই ব্যক্তির ব্যক্তি জীবন সুখময়। সামাজিক জীবনে যে মুকসিত, আদেল, ন্যায়পরায়ণ, তার সামাজিক জীবনটা সুখময়। পরিবারের মধ্যে যে আদেল, তার পরিবার খুব সুখের। সুবহানাল্লাহ। যে রাষ্ট্রের অভিভাবক কর্ণধার আদেল হয়, ওই রাষ্ট্রটাও বড় সুখের হয়। আমরা তো বর্তমানে সুখের সমাজেই বাস করতেছি। যেদিকে তাকাই খালি দুঃখ আর দুঃখ দেখা যায়। এক কঠিন পরিস্থিতির মধ্যে আমরা, হয়তো কেউ বলতেছে কেউ বলতেছে না, কেউ আওয়াজ উঠাচ্ছে কেউ আওয়াজ উঠাচ্ছে না। যারা চুপ, সাইলেন্ট, তারা যে খুব সুখী, বিষয়টা এমন না। সুখ তো এখন রাষ্ট্রের এক পক্ষের কাছে চলে গেছে। তাও যারা সরকার দলে আছে তারাই সুখী না, না না, তাদের মধ্যেও এক শ্রেণীর কাছে সুখটা বিক্রি হয়ে গেছে। রাজনীতির গান খুঁজেন না, নাকটা অনেক দূরে রাখেন। আমি ছোট্ট একটা মেসেজ দিতে চাচ্ছি, এই অবস্থায় আমাদের করণীয় কি। গত সপ্তাহেও বলেছি, আগের সপ্তাহেও বলেছি, যেহেতু আন্দোলন চলমান, অতএব যতদিন পর্যন্ত এই পরিস্থিতি ঠান্ডা না হয়, এতদিন পর্যন্ত সুন্নাত হলো এই সম্পর্কেই আলোচনা করা। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাহ শাহ আশরাফ আলী থানভী আলাইহির রাহমা বলতেন, ওয়াক্তি আলোচনা, সমসাময়িক আলোচনা, এটা খুতবা, খিতাবের সুন্নত, আলোচনার সুন্নত। সুন্নত তরিকায় জীবন চালাইতে গেলে, সুন্নত তরিকায় আলোচনা করতে গেলে স্বাভাবিকভাবে এই বিষয়গুলো এমনি উঠে আসে। আর গত সপ্তাহেও বলেছিলাম, কোরআন সুন্নাহর সঠিক ব্যাখ্যাগুলো দিতে গেলে ছিটাগুলির মতো ফাঁকা গুলি ছাড়লে যেমন মানুষ মরে যায়, মারতে চায় নাই, ঠিক তদ্রুপ হুজুররা যখন সঠিক কথা বলে কাউকে টার্গেট করে না, কিন্তু লেগে যায়। তোমাদের ফাঁকাগুলিতে কেউ মারা গেলে এটার দায়ভার যদি তোমরা না নাও, আমাদের কোরআন সুন্নাহর কোনো কথা যদি প্রধানমন্ত্রীর গায়ে লাগে, রাষ্ট্রপ্রধানের গায়ে লাগে, এমপি মন্ত্রীর গায়ে লাগে, তার দায়ভার কোনো আলেমের নয়। ওই ছিদ্র হইল কেমনে বিল্ডিং। হেলিকপ্টার থেকে গুলি করলে গুলিটা তো ডাইরেক্ট গিয়ে নিচে পড়ে, হেলিকপ্টারের নিচে দিয়ে গুলি করে না। বাংলাদেশের মানুষ কি এত বোকা? হেলিকপ্টার দিয়ে গুলি করলে তো সাইড দিয়ে করবে, হেলিকপ্টারের গুলি বিল্ডিং এ সরাসরি গেল ফুটা ছাড়া, বারান্দায় দাঁড়ানো হেলিকপ্টারের গুলি লাগে কেমনি বুঝে আসে না। মানুষ যখন জুলুমের সর্বোচ্চ পর্যায়ে চলে যায়, তখন তার আকল কাজ করা বন্ধ করে দেয়। এটা কোরআন সুন্নাহ বলে, মনে রাখবেন। এটা যেই হোক, আপনি বাবা হিসাবে জালেম হবেন, এক সময় আপনার জবান বন্ধ হয়ে যাবে। আপনি চেয়ারম্যান হিসাবে জালেম হবেন, এক সময় আপনার জবান বন্ধ হয়ে যাবে। আপনি শিক্ষক হিসাবে জালেম হবেন, এক সময় আপনার জবান বন্ধ হয়ে যাবে। আপনি রাষ্ট্র পরিচালক হিসাবে যদি জনগণের উপর জুলুম করেন, এক পর্যায়ে আপনি কি বলবেন আপনি নিজেও বুঝবেন না। সমাজের শান্তি, স্থিতিশীলতা, শৃঙ্খলা, এটা বজায় থাকে ইনসাফের দ্বারা। আপনি আর কতটুকু দেশের রাষ্ট্র চালান, জো বাইডেন কতটুকু তার ক্ষমতার পরিধি, পুতিন কতটুকু তার দেশের আয়তন,
হযরত আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব অর্ধ জাহানের শাসক। সুবহানাল্লাহ। অর্ধ জাহানের শাসক। আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা খেলাফতের মুসনদে জুমার মিম্বরে জুমার বয়ানের জন্য আমিরুল মুমিনিন খুতবা দিতে দাঁড়াইছেন। মসজিদের মাঝ থেকে একজন সাহাবী দাঁড়ায় গেলেন। আমিরুল মুমিনিন খুতবা একটু পরে দিবেন গো আমির, একটু পরে আপনি খুতবা দেন, আগে আমার কিছু কথা আছে আপনি শুনে নেন। হযরত আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব চুপচাপ দাঁড়িয়ে গেলেন। সুবহানাল্লাহ। প্রভাবশালী বাদশা, যার গর্মি এটা শুধু জাহেলি যুগে ছিল এমন না, যার গর্মিটা ইসলামের পরেও বহাল ছিল। ওমর মুসলমান হওয়ার পরে ওমর যে রাস্তা দিয়ে হেঁটে যায়, শয়তান ওই রাস্তা দিয়ে যায় না। যায় না, শয়তান ওই রাস্তা দিয়ে হাঁটে না। আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত ওমর ইবনুল খাত্তাব এমন একজন সাহাবী, কোন সাহাবীর ইসলাম গ্রহণে আল্লাহর পয়গম্বর এতটা খুশি হন নাই যতটা খুশি পয়গম্বর ওমরের ইসলাম গ্রহণের কারণে হয়েছেন। হাত্তা কে ঐতিহাসিকগণ লেখেন ওমরের ইসলাম গ্রহণ করার কারণে স্বয়ং আল্লাহর পয়গম্বর আনন্দে আল্লাহু আকবারের নারা লাগাইছেন। নবী তাকবীর দিয়েছেন, নবী আমার ওমর চলে আসছে। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যান, প্রতিমধ্যে পয়গম্বরের আরবীর সাহাবী নাঈম ইবনে আব্দুল্লাহর সাথে সাক্ষাৎ। ওমরের হাতে একটা তরবারি দেখা যায়, কুশমুক্ত তরবারি, বড় রাগী দেখা যায়, দৌড়ে দৌড়ে কোন দিকে যেন যায়। নাঈম ইবনে আব্দুল্লাহ বলেন, ওমর কোথায় যাও? একটু দাঁড়াও, আমার কথা শোনো। হযরত ওমর বলেন, কথা পরে শুনবো, যাই যাই। আবু জেহেল ঘোষণা করেছে মুহাম্মদের মাথাটা যে কেটে নিয়ে আসতে পারবে, আরবের লাল রঙের বড় দামি দামি 100 উটনি তাকে নাকি দিয়ে দিবে। 100 উটনি পাওয়ার আশায় কোষমুক্ত তরবারি নিয়ে মুহাম্মদের ঘরের মধ্যে যাই, মুহাম্মদের করলাটা নিয়ে আসবো। হযরতে নাঈম ইবনে আব্দুল্লাহ বলেন, ওমর কার করলা আনতে চাও? মুহাম্মদেরটা। তোমার করলাটা যদি করে রেখে দেয়? সুবহানাল্লাহ। তার কি কোনো লোক নাই? তার আশপাশে তো 39 জন লোক আছে, আর বনি হিশাম কুরাইশ বংশের মানুষ। তুমি চিন্তা করেছ কোথায় হাত দিচ্ছ? আরবের সবচেয়ে সম্ভ্রান্ত বংশ, তার কল্যাণটা নিয়ে আসবা। হতে পারে মতাদর্শ ভিন্ন, হতে পারে মতাদর্শ ভিন্ন। মুহাম্মদের কথায়, মুহাম্মদের হার সাথে তারা হা মিলায় নাই, মুহাম্মদের নার সাথে তারা না মিলায় নাই। মুহাম্মদ বলতেছে একটা, মুহাম্মদ করতেছে একটা, তারা বলে একটা, তারা করে একটা, কিন্তু রক্ত তো এক। যদি আগুন ধরে যায় রক্তের মধ্যে, তুমি তার কল্লা টানলে যদি আগুন ধরে যায় কি করবা? কিভাবে থামাইবা? আজকে হৃদয়ে রক্তক্ষরণ, সারা বাংলাদেশের মানুষের মতাদর্শ ভিন্ন। কেউ আওয়ামী লীগের মানুষের হৃদয়ে রক্তক্ষরণ। অনেক আওয়ামী লীগের সদস্য ঢালাও হয়ে যে এটা না, সারা দেশের মানুষের এই যে 200 উপরে, আমাদের প্রধানমন্ত্রীর ভাষায় 200 উপরে প্রাণ ঝরে গেল, যাদের জন্য এখন চোখে এত পানি, আপনার একটা কথার কারণে এতগুলো মানুষের জান ঝরেছে। দুনিয়াতে কোনো বিচার না হলেও ময়দানে মাহশরে আদালতে কিবরিয়াতে জবাব দিতে হবে, দিতে হবে জবাব। তারা স্কুলে পড়ে, হয়তো মাদ্রাসার ছাত্র না,
তাদের পোশাক আমাদের সাথে মিল নাই, আমাদের ইউনিফর্ম তাদের ইউনিফর্ম এক নাই। কেউ হয়তো শেভ করে, সব ভিন্ন হতে পারে, এক দেশের নাগরিক। আমার দেশের প্রতিটা নাগরিকের নিরাপত্তা চাওয়ার, নিরাপত্তা দেওয়ার দায়িত্ব রাষ্ট্রপ্রধানের। আপনারা মনে করতেছেন আরেকজনের ভাই মরে গেছে, আপনারা ভাবতেছেন আরেকজনের সন্তান মরে গেছে, কেউ ভাবতেছেন আরেক স্কুল, আরেক প্রতিষ্ঠানের ছাত্র মারা গেছে। আপনারটা কাছেই গেছে, আপনারটা কাছাচ্ছে। আজকে আপনার পার্শ্ববর্তী পার্শ্ববর্তী বাড়ির একটা নিষ্পাপ শিশু নিহত, ওই দিন বেশি দূরে নয়, আপনার নিষ্পাপ শিশুটার লাশ আপনার কোলে উঠবে। কি করণীয়? ভাঙচুর না, কি করণীয়? মিছিল না, কি করণীয়? আসতেছে সামনে। আল্লাহ আমাদেরকে বুঝবার তৌফিক দাও, বলেন আমিন। রাগ করতেছেন আপনারা? না। রাজনীতি করতেছি আমি? না। দেখেন বেশ লাগে, এই যে সাক্ষী নিলাম রাজনীতি। ওমর যাচ্ছে, যদি রক্তে আগুন ধরে যায়, ইতিহাসের পাতা খুলেন, কি করবা? তোমার কল্যাণটা তো নিয়ে আইতে পারবো না তখন। ওমর তৈরি, কাজ করো, মোহাম্মদকে পরে ডুবাইতে যাও, পরে বিদাইতে যাও। তোমার ঘরের মধ্যেই তো ইসলাম ঢুকে গেছে, তোমার বোন মুসলমান হয়ে গেছে, তোমার বোন জামাই মুসলমান হয়ে গেছে, এগুলোকে গিয়ে আগে সামলাও। ওমর কোস কি? আমার ঘরে ইসলাম যা আমি দেখতে পারি না, তোমার দলে রাজাটা ঢুকে গেছে। বিষয়টা কেমন হয়ে গেল? কর কি তুমি? যাও, সোজা চলছে বোনের বাড়িতে, দরজা লাগায়া তখন খাব্বাব কোরআনে কারীম শিখাই দিছে ওমরের বোন আর বোন জামাইকে। সুবহানাল্লাহ। ওমর গিয়া দরজার মধ্যে এক লাথি, কথাবার্তা নাই কোনো। দুই ধরনের মানুষ, একদম রাগ উঠলে মাথা ঠিক থাকে না, আর বাচ্চাদের তো মাথা কাজই করে ফেলে। দরজার মধ্যে গিয়ে আঘাত করছে, এই দরজা খোলো। আওয়াজ শুনে খাব্বাব ইবনুল আরাত আরেক রুমে, পার্টিশনের ওই পারে, বোন জামাই খাটের নিচে। বোন যে দরজা খুলে, আমার তো রক্তের, ওরা বলে ওদেরকে দেখলে সন্দেহ করবে, যায় 100 পিটানো, বোনরে মারতেছে। বোন জামাই খাটের নিচের থেকে বের হয়ে আসছে, তারেও মারতেছে। মারতে বোনের রক্ত পড়ে গেছে, রক্ত। যখন রক্ত দেখছে, আল্লাহর পয়গম্বরের সাহাবিয়া মহিলা ফাতেমা হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোন ডাক দিয়ে বলে, রে ভাই, তোমার গায়ে যে বাবার রক্ত, আমি ফাতেমার গায়েও কিন্তু ওই বাবারই রক্ত। সুবহানাল্লাহ। তোমার রক্ত যতটা গরম, আমি ফাতেমার রক্ত ততটা গরম। আমি ফাতেমা, তুমি যেভাবে আমাকে প্রহার করেছো রে ভাই, এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধারণ করেছিলাম, সত্যটা লুকিয়েছিলাম। এখন যখন রক্ত এক ফোঁটা ঝরে গেল, আমি তোমাকে প্রকাশ্যে বলে দিচ্ছি, তোমার সাথে কোনো আপোষের মাসআলা নাই। মুহাম্মদের কালিমা ধরেছি, এই কালিমা জীবন যাবে আর ছাড়বো না। আপোষ নাই। এত আপোষ করতে চাও, রক্ত ঝরার আগে করো, রক্তের পরে কিসের আপোষ? রক্ত ঝরার পরে কোনো আপোষ হয় না। এটা আপোষের কোন নীতির মধ্যে পড়ে না, না আন্তর্জাতিক নীতি, না জাহিলি যুগের নীতি, কোন নীতিতেই পড়ে না। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বললে যখন দেখেন গরম, এমন মন নরম। নরম, এটাই। আপনি যত নরম হবেন, জালেমরা তত গরম হবে। আপনি যত গরম হবেন, খোদার কসম, জালেমরা তত নরম হতে বাধ্য হবে। জুলুমের প্রশ্রয় আমরা দিই, আমাদের কারণে জালেমরা প্রশ্রয় পায়। সন্তান বাবার সাথে বেয়াদবি করে, কখন যে সন্তান বাবার সাথে বেয়াদবি করে, এটা জালেম।
যখন বাবা বেশি নরম হয়ে যায়, বাবা যখন বাবার অধিকার প্রয়োগ করে না, ঠিক তদ্রুপ রাষ্ট্র কর্ণধার যারা, প্রজাতন্ত্রের কর্মচারী যারা, তারা প্রজাতন্ত্রের উপর জুলুম করে কখন প্রজাতন্ত্র যখন নিশ্চুপ হয়ে যায়। আর না হলে আপনার টাকায় কিনা গুলি আপনার মুখকে ফিরে দিবে, এত সস্তা, এত সহজ। আপনার কর্মচারী স্যার বলে আপনাকে ভুল পাবে না, তাকে আপনি স্যার বলার পরে আপনার জবানকে রাস্তায়, রাজপথে, ঢাকার রাজধানীর মহাসড়কে বন্ধ করে দিবে, এমন অধিকার কোন পুলিশের নাই। কে দিয়েছে তাদেরকে অধিকার? একজন কথা বলতেই পারে, স্বাধীন দেশে কথা বলা এটা আমার স্বাধীনতা, এটা প্রত্যেকের অধিকার। আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব অর্থজাহানের শাসক মসজিদের মেম্বরে দাঁড়ায় বসে খুতবা দিবেন, আল্লাহু আকবার বলেন। মাঝের থেকে একজন খাড়িয়ে গেছে, খুতবা পড়ে দেন, আগে উত্তর দেন প্রশ্ন। আল্লাহু আকবার। কোন ওমর কত গরম ওমর বুঝেন, বলতে পারে অর্থ নেই, এটা তো বুঝায় না দরকার আগে। গরম ওমর দাঁড়ানো, ওই লোকটা বলে একটা প্রশ্নের উত্তর দেন, তারপরে আপনি বসেন, খুতবা দেন। ঠিক আছে, প্রশ্ন করো। আমিরুল মুমিনিন, আপনার গায়ে একটা জুব্বা দেখা যায়, আপনার গায়ে একটা জামা দেখা যায়, যে কাপড়ের জামা আপনার গায়ে গো আমির, ঠিক ওই কাপড়ের একটা জামা কিন্তু আমাদের গায়েও আছে। যে কাপড়ের জামাটা আপনার গায়ের মধ্যে দেখা যায়, এমন একটা কাপড় আপনি আমাদেরকেও বাইতুল মাল থেকে দিয়েছেন। রাষ্ট্রীয় কোষাগার থেকে প্রত্যেকের মাথা পিছু একটি কাপড় পেয়েছে গো আমির। আমাদের কাপড়টা দিয়ে এত লম্বা জামা হয় নাই, আপনার কাপড়টা দিয়ে এত লম্বা জামা কিভাবে হয়ে গেল? সুবহানাল্লাহ। নিশ্চয় আপনি চুরি করেছেন, চোর, হয়তো জনগণের সম্পদ লুটপাট করেছেন। একটা জুব্বার পিস নেওয়ার কথা, দুইটা জুব্বার পিস আপনি নিয়েছেন, দুইটা পাঞ্জাবির কাপড় নিয়ে একটা জুব্বা বানাইছেন। অন্যথায় সন্তুষ্টিজনক জবাব চাই, জবাব দিতে হবে। জবাবদিহিতামূলক সরকার তাকে বলে ইসলাম থেকে শিখে। এখন মুখে মুখে জবাবদিহিতামূলক সরকার, জবাবদিহিতামূলক সরকার মুখে স্লোগান দিলে হওয়া যায় না। ওমর দাঁড়ায় রয়েছে, ওমর বলেন, ভালো, তোমার প্রশ্নের উত্তরটা আমি দিলে হবে না আমাকেই দিতে হবে, না অন্য কেউ দিলে চলবে? দিলেই হইল, জবাব চাই। আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত ওমর ছেলে আব্দুল্লাহ ইবনে ওমরকে ডাক দিয়ে বলেন, বাবারে, আমার পক্ষ থেকে তুমি প্রশ্নের উত্তরটা দিয়ে দাও। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর দাঁড়িয়ে গেলেন, উপস্থিত সাহাবীকে লক্ষ্য করে বলেন, রে সাহাবী শোনো, যেমনি ভাবে তুমি ঠিকই বলেছ, যে কাপড় বাইতুল মাল থেকে বিক্রি হয়েছে, এই কাপড় দ্বারা তোমাদের যেমন একটা লম্বা জামা হয় না, আমার বাবারও এমন একটা লম্বা জামা হইতে পারে না। কিন্তু আমি আব্দুল্লাহ ইবনে ওমর দেখলাম আমার বাবার পুরাতন জামাটার মধ্যে অনেক সিঁড়ি, অনেক ছিঁড়াফাটা দেখা যায়। মসজিদের খতিব সাহেব, জামে মসজিদের খতিব আমিরুল মুমিনিনের জামাটা অনেক পুরান হয়ে গেছে। যেমনি ভাবে রাষ্ট্রের নাগরিক হিসাবে মাথা পিছু তোমরা একটি করে পাঞ্জাবির পিস পেয়েছ, আমার বাবা এক পিস পায়, আমি আব্দুল্লাহ ইবনে ওমর এই দেশের নাগরিক হিসাবে একটা পিস পাও না। সুবহানাল্লাহ। আমি আমার বাবাকে বলেছি, বাবা, সন্তানের উপরে বাবার কতই না অবদান থাকে, বাবার কাছে সন্তানের অনেক অধিকার থাকে। জীবনেও বাবার ঋণ কোন সন্তান পরিশোধ করতে পারে না, মায়ের ঋণ কোন সন্তান পরিশোধ করতে পারে না। বাবা, আপন জায়গায় ঋণের মাসআলা আমি একটা ইসার করতে চাই গো বাবা, আপনার একটু খেদমত করতে চাই।
কে খেদমত করতে চাও? ঘরের জামাটা তো অনেক পুরাতন হয়ে গেছে, আপনি যদি অনুমতি দেন আমি ইবনে ওমর আব্দুল্লাহর জামার পিসটাও আপনাকে হাদিয়া দিয়ে দিলাম। আমার জামার পিস আর বাবার জামার পিস, দুইটা পিসকে জোড়া দিয়া আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব এত লম্বা জামা বানাইছেন। আসমানের মালিকের কসম, ওমর ইবনুল খাত্তাব বাইতুল মাল থেকে কোনো সম্পদ তাসাররুফ করে না। মসজিদ করতে মুসল্লি অর্থজাহানের শাসকের কাছে জবাব চায়, আর এখন গণতান্ত্রিক রাষ্ট্র অধিকার নিয়ে যারা স্লোগান দেয় তারা প্রকাশ্যের রাজপথে মুখে চাপ দিয়ে জবান বন্ধ করতে চায়। কথা বলেন ঠিক? আপনি কি মনে করেন একজনকে চাপ দিল, প্রজাতন্ত্রের একজন কর্মচারী একটা ছাত্রের জবান বন্ধ করতে চাইলো মানে 18 কোটি জনগণের চেহারার মধ্যে চাপ দিয়ে বন্ধ করতে চাই? এই চাপ আমার মুখেও দিয়েছে, এই চাপ আপনার মুখের মধ্যেও দিয়েছে, সবার মুখে। আমি একজন দেশের নাগরিক হিসাবে আল্লাহ বুঝবার তৌফিক দাও, বলেন আমিন। লোকটা বসে গেছে। ওমর ইবনুল খাত্তাব বলেন দাঁড়াও, বয়ে বয়ে দাঁড়ায়, না জানি কি কয়, মামলা করে জেলে ঢুকাই দেয় কিনা, উচিত কথা না। আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা এবার বলেন, তোমাকে আমি একটা প্রশ্ন করি, আমার প্রশ্নের উত্তরটা তুমি দিয়ে দাও। বলেন আমিরুল মুমিনিন, যদি সত্যি আমি আজকে অপরাধে জড়িয়ে যেতাম আর মসজিদ কর্তৃক মুসল্লিদের সামনে প্রমাণ হয়ে যেত আমি বাইতুল মালের তাসাররুফ করেছি, তখন তুমি কি করতে আমি একটু জানতে চাই। সাথে সাথে যুবকটা আবার ক্রোধে অগ্নি শর্মা, আগুন হয়ে গেল চেহারা লাল, ডাক দিয়ে বলে, আমিরুল মুমিনিন, আসমানের মালিকের কসম করে বলতেছি, যদি আপনার দুর্নীতি প্রমাণ হয়ে যেত আপনাকে এখানে খুতবা দিতে দিতাম না, মুহূর্তের মধ্যে ঘর থেকে তরবারিটা এনে আপনার কল্লাটা শরীর থেকে আলাদা করে দিতাম, সাথে সাথে আলাদা করে দিতাম। আমিরুল মুমিনিন কয়, বসো, যতদিন পর্যন্ত আমার রাষ্ট্রে এই ধরনের লোক থাকবে বুঝবো ওমর হকের উপরে আসছে। এখনকার রাষ্ট্রপ্রধানদের ভুল করার কোনো লোক নাই, ভুল পথে চললেও পাঁচটা কিছু গোলাম, এমনকি দাড়ি টুপি পরা সরকারের পাঁচটা কিছু মৌলবি পর্যন্ত না জায়েজকে জায়েজ বলে। মিন আলামাতিল কিয়ামা, এটা কিয়ামতের আলামত। করণীয় কি? আল্লাহর পয়গম্বরের বেগম উম্মে সালামা বলেন, এই হাদিসটা বলে শেষ করে দিই। সুনানে তিরমিজির বর্ণনা, হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর পয়গম্বর বলেন, সায়াকুনু আলাইকুম আইম্মা, ও আমার উম্মতেরা, তোমাদের উপর এমন কিছু শাসক খুব শীঘ্রই আসবে। সায়াকুনু আলাইকুম আইম্মা, ইমামের জন্য আইম্মা শাসক আসবে তোমাদের উপর, তোমাদের দায়িত্ব গ্রহণ করবে। তারিফুনা ওয়া তুনকিরুন, যারা ভালো করবে খারাপও করবে, তাহাজ্জুদ করবে, মানুষও খুন করবে, জুলুম করবে, আবার সমবেদনাও জানাবে। আস্তে আস্তে করে, বুঝে না আমি হাদিসের তরজমা করতেছি, যুগের সাথে মিলায়েন না। আমি সবে 1400 বছর আগে হাদিস বলতেছি সুনানে তিরমিজি, এবার পরে পরে তরজমা করতেছি। যদি ভুল হয়, হ্যাঁ, এমন তো সুনানে তিরমিজিও ঘরে আছে অনেকের বান্দা, দেখেন। তারিফুনা তুনকিরুন, নবী আমার বলেন, সায়াকুনু আলাইকুম আইম্মা, এমন কিছু শাসক তোমার আসবে। তারিফুনা ওয়া তুনকিরুন, যাদের কিছু কাজ ভালো হবে, কিছু কাজ খারাপ হবে। ওই অবস্থায় শ্রোতাদের মধ্যে, প্রজাদের মধ্যে তিনটা শ্রেণী হবে। এক শ্রেণী হবে
মান আনকারা ফাকাদ বারিআ, সাহস করে বলবে আপনি ভুল করতেছেন। নবী আবার বলেন যে সাহস করে ভুলটাকে ভুল বলতে পারবে, ফাকাদ বারিআ, সে দায়মুক্ত হয়ে গেল। সুবহানাল্লাহ। 2 নম্বর, না এতটা সাহস পাবে না, কিন্তু মনে মনে ঘৃণা করবে। আছে না নাই? ঘৃণা করবে, ঘৃণা কমাস্ত, ঘৃণাটা করো, আওয়াজ উঠাইতে পারো না, ভুলটাকে ভুল মনে করো। 3 নম্বর, এই শ্রেণীতে যেও না। আল্লাহ রাসূল ওয়ালাকিন মান তাবা ওয়া রাজিয়া, তৃতীয় আরেকটা শ্রেণী হবে যারা এটাতে সন্তুষ্ট থাকবে এবং তাদেরকে সহযোগিতা করবে। এই শ্রেণী ধ্বংস, এই শ্রেণী হালাক, এই শ্রেণী ধ্বংস। আল্লাহ তাআলা আমাদেরকে কম প্রথম 2 শ্রেণীতে থাকার তৌফিক দেন, বলেন আমিন। শেষের শ্রেণীতে যাব না তো ইনশাআল্লাহ। সাদাকে সাদা, কালোকে কালো, কম মনে ঘৃণা তো করতে পারি, পারবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, বলেন আমিন। দুজনকারই পথ দেরি। শাসক যদি জালেম হয়, তো শাসক যদি ইনসাফকার হয়, তাহলে কি হবে? আল্লাহর পয়গম্বর বলেন যে ব্যক্তিটা ইনসাফওয়ালা হয়ে যাবে, সুশাসনওয়ালা হবে। একটা হাদিস সহিহ মুসলিমের মধ্যে আসছে, আল্লাহর পয়গম্বর বলেন যে রাষ্ট্রের দায়িত্বশীল, যে বাবা ইনসাফওয়ালা হবে, বিশেষভাবে যে রাষ্ট্রপ্রধান ইনসাফওয়ালা হবে, প্রধানমন্ত্রী যদি ইনসাফওয়ালা হয়ে যায়, রাষ্ট্রপতি যদি ইনসাফওয়ালা হয়ে যায়, কাউন্সিলর, চেয়ারম্যান, এক কথার সমস্ত দায়িত্বশীলরা যদি ইনসাফওয়ালা হয়ে যায়, নবী আমার বলেন ময়দানে মাহশরে রহমান নামক যে সত্তা আছে, আল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের কুরসিটার পাশে আরেকটা বিশেষ চেয়ার বানাবেন। সুবহানাল্লাহ। মুসলিমের হাদিস, মিম্বারের জমা মানাবির, অনেকগুলো মানাবির থাকবে, মিম্বার থাকবে, এক মিম্বারের মধ্যে রহমান বসা থাকবেন, আর রহমানের পাশের মিম্বারটার মধ্যে একজন ন্যায়পরায়ণ শাসককে আল্লাহ তাআলা ইজ্জত দিয়ে বসায় দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে বুঝবার তৌফিক দেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।